এখন 14 বছর। তখন আমি যখন পড়াশোনা করি, পড়াশোনা করতে করতে আমার বান্ধবীরা দেখতে দেখতে আমার ক্লাসমেট একটা ছেলে, সে আমার সাথে রিলেশন করে। দীর্ঘদিন রিলেশন করার পরে আমি রাজি হই না কিছুতেই। তো রিলেশন করার পরে একদিন হঠাৎ করে আমি হক করে দেই, ঠিক আছে তুমি যখন আমাকে এতটাই পছন্দ করো তাহলে ঠিক আছে চলো আমি তোমার সাথে যাই। তো আমরা এইভাবে যাইতে যাইতে অনেক দিন, আমাদের প্রায় 6 মাস আমাদের সম্পর্কটা চলে। 6 মাস পরে একদিন আমাকে বলছে আমার বয়ফ্রেন্ড যে চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো আমি হঠাৎ করে বললাম তুমি আমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? তা বলছে অনেক দূরে যাব। তো আমি বলছি না আমি যাব না। তো আমার বয়ফ্রেন্ডের নাম ছিল আকাশ, আমি সবসময় ওর নাম ধরে বলতাম। তো আমি বললাম আকাশ তুমি যে আমাকে এত দূরে নিয়ে যাবে, আমরা ফিরবো কখন? আমাকে বললো আমরা এমন জায়গায় যাব যে আমরা সকালে যাব বিকালে ফিরে আসবো। ঠিক আছে তাহলে চলো। তো সব থেকে মজার কথা হচ্ছে মানে আমার আকাশ কখনোই আমার গায়ে টাচ অবধি করে নাই। আমার সাথে 6 মাস রিলেশন করার পরেও ও কখনো আমাকে স্পর্শ করে নাই, আর কখনো বলেও নাই তুমি আমাকে একটা কিস করো। আমিও কখনো বলি নাই। আমাদের সম্পর্কটা ছিল একটা পবিত্র। তো এইভাবে আমরা 6 মাস যাওয়ার পর একদিন আমি রাজি হলাম, ঠিক আছে চলো, তাকে তো আমি বিশ্বাস করতেই পারি, সে যাতে আমাকে 6 মাস ধরে একটা টাচ করেনি। তো আমাকে নিতে 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 একদিন আমরা অনেক দূরে ঘুরতে যাই। সেই জায়গাটা হচ্ছে মনিহাটে। এখন ওইখানে যাওয়ার পরে আমরা আর ফিরে আসতে পারি না। তো রাত্রে কি করব, বাসা থেকে তো বলে গেছি বান্ধবীর বাসায় যাচ্ছি। তো এইভাবে বলে যাওয়ার পরে হঠাৎ করে আমাকে বলছে যে চলো আমরা আজকে রাতে হোটেলে থাকি, কালকে বাসাতে যাব। তা আমি বলছি না আকাশ তুমি আমাকে বলছো আজকেই আমাকে নিয়ে যাবে, আমি থাকবো না। তা বলছে না সোনা রাগ করো না লক্ষ্মী। তো আমি একটু ইমোশনালভাবে বললাম ঠিক আছে লক্ষ্মী, তুমি যখন বলছো আমি তো তোমাকে বিশ্বাস করতেই পারি, আমি জানি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। বলছে ঠিক আছে লক্ষ্মী। তো এইভাবে আমরা হঠাৎ করে একটা হোটেলে উঠি। ওঠার পরে যখন আসি তো বুঝেনি তো একটা হোটেলে একটা রুমই থাকে, মানে একটা রুমে একটা খাটই থাকে। এখন আমাকে বলছে যে জানো তুমি উপরে শো আমি নিচে এসো। আমি বলছি না জানো আমিও তো তোমাকে ভালোবাসি, তুমি আমার পাশে শো সমস্যা নেই, ঠিক আছে কিন্তু তুমি আমাকে কিছু করবে না। বলছি ঠিক আছে সোনা করবো না। তো আমার তো বিশ্বাস আছে ও আমাকে কখনো টাচ করেনি। তো এভাবে যখন শুয়ে আসি থাকার পরে হঠাৎ করে যখন রাত 12টা বাজে, তখন যে কি হলো আমি সেটা বলতেই পারছি না। তো হঠাৎ করে যখন 12টা বাজে তখন আমাকে বলছে দেখো আমি তো তোমাকে কখনো টাচ করিনি, একটা রিকোয়েস্ট রাখবে? তা আমি বলছি কী রিকোয়েস্ট বলো? বলছে আমি তোমাকে একটা কিস করবো। আমি বলছি না আমি প্রথম রাজি হইনি ঠিক আছে। ও অনেকক্ষণ আমার সাথে জোর জবরদস্তি করছে। আমি বলছি ঠিক আছে, তখন আমি রাজি হয়ে গেছি। আর যখন রাজি হয়েছি তখনও এমনভাবে আস্তে 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 আমার কাছে আসলো, আসে আমার 2টা হাত ধরলো, ধরে ধরার পরে আমার কপালে একটা চুমা দিল। দেওয়ার পরে আমি অনেক খুশি হলাম, মানে এমনভাবে আমার অনুভূতি হলো যে মানে ওকে আর বলতেই পারছি না যে তুমি চলে যাও। তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি কি বললাম যে ঠিক আছে। তো আমি ওকে একটা কিস করলাম, করার পরে ও আমাকে জাপড়িয়ে ধরলো। জাপড়িয়ে ধরার পরে অনেকক্ষণ আমার সাথে, আমি কিছু বলছি না শুধু তাকিয়ে আছি। এরকম আস্তে 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 যখন ও আমার কাছে গেল, যাওয়ার পরে আমার সাথে আপনারা তো বুঝেনি কি হলো, কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না, ইমোশনাল হয়ে গেলাম। তারপরে আমি বুঝতে পারলাম যে আসলেই এগুলা কি, এত মজা, এত সুখ, এত আনন্দ আমি কখনো কোনো দিন কল্পনাও করতে পারিনি যে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে এত মজা আছে। যদি জানতাম, যদি বুঝতাম তাহলে অনেক আগেই হয়তোবা ওর সাথে আমি মিশতাম। অ্যাকচুয়ালি আজও আমি ওকে মিস করি, জানি না ওকে আদৌ আমি পাবো কি না। তবে ভাগ্যক্রমে ওর সাথে আমার একসাথে থাকা হয় নাই। তবে আমার সেই জীবনটা আর আমার সেই লাইফটা এখন আমি অনেক মিস করি। আর সারা জীবন ওকে বুকে নিয়েই থাকবো, ওর আশায় আমি বাঁচবো।